আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জান্নাত বিশাল অমূল্য জিনিস। জান্নাত কোনো আমলের বিনিময় নয়, কোনো আমল দ্বারা ক্রয় করা সম্ভব নয়। আমল হলো জান্নাত লাভ করার কারণ বা ওসিলা মাত্র। জান্নাত আল্লাহর অনুগ্রহ, যা তিনি তার অনুগত বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে পুরস্কার স্বরূপ দান করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমলে অতিরঞ্জন ও অবজ্ঞা প্রদর্শন করো না। তোমরা সুসংবাদ নাও ও জেনে রাখো যে তোমাদের মধ্যে কেউ আর না আমি, আল্লাহর রহমত ছাড়া। তিনি আমলের বলে পরিত্রাণ পেতে পারবো যদি না আল্লাহ আমাকে তার করুণা ও অনুগ্রহ ধারা আচ্ছাদিত করেন। আহমদ, মুসলিম, ইবনে মাজাহ। যদি কোনো ব্যক্তিকে আল্লাহর সন্তুষ্টির পথে তার জন্মদিন থেকে নিয়ে বৃদ্ধ হয়ে মৃত্যুদিন পর্যন্ত মাটির উপর উবর করে টেনে নিয়ে বেড়ানো হয়, তবুও কিয়ামতের দিন সে তার তুচ্ছ মনে করবে। আহমদ প্রমুখ, সহিহুল জামে 5249। মহান আল্লাহ বলেন, কেউ জানে না তার জন্য তার কৃতিকর্মের বিনিময় স্বরূপ নয়ন প্রীতিকর পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে। সাজদা আয়াত 17। তাদেরকে আহ্বান করে বলা হবে যে তোমরা যা করতে তারই প্রতিদানে তোমাদেরকে এ জান্নাতের অধিকারী করা হয়েছে। সূরা আরাফ আয়াত 43। এর মানে নয় এই যে জান্নাত কৃত আমলের বিনিময়, বরং কৃত আমলের কারণে অথবা কৃত আমলের পুরস্কার স্বরূপ জান্নাতীরা জান্নাত লাভ করবে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।